আমার মতো যাদের বাসায় এরকম সুন্দর আয়না আছে তারা আমার মতো এক তুড়িতে এরকম থেকে এরকম বানাতে পারেন। দেখেন দেখতে কতটা ইউনিক লাগছে না? তো ঘর ডেকোরেশন করতে যারা পছন্দ করেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। তো ওই দিন মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে এক বক্স ক্লে নিয়ে এসেছি। এই ক্লে দিয়ে আজকে মূলত আয়নাটা ডেকোরেশন করব। ঘর ডেকোরেশন করতে যারা পছন্দ করেন তারা আমার মতো এরকম ক্লে এনে এই সুন্দর আয়নাটাকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। এতে করে কিন্তু বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা বাইরে যাওয়ার সময় শুরুতেই হচ্ছে আয়নার সামনে দাঁড়াই। তো আয়নাটা যদি একটু ইউনিক করে সাজানো যায় তো আয়নার সামনে দাঁড়ালেও কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায়। তো আজকের ভিডিওটা যারা ঘর ডেকোরেশন করতে পছন্দ করেন তাদের জন্য। তো ছোটবেলায় হচ্ছে মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল বানাতাম, ঘর বানাতাম। তো এই স্মৃতিগুলো হচ্ছে এই মুহূর্তে আমার মনে পড়ছে যে ছোটবেলায় মাটি দিয়ে কত সুন্দর সুন্দর ডেকোরেশন করতাম, যেগুলো এখন হয়তো বাচ্চারা সেই ধরনের ডেকোরেশন করে না। তাদের জন্য এখন কিন্তু বাজারে এই ক্লে এসেছে, অ্যান্ড এই ক্লে দিয়ে কিন্তু প্রতিটা বাচ্চারা ঘর ডেকোরেশন করে, প্লাস তাদের ইচ্ছে মতো এটা দিয়ে খেলে। তো এই ক্লে দিয়ে কিন্তু আপনি যে কোনো শেপের ডেকোরেশন করতে পারেন, যে কোনো শেপ দিবেন এটা কিন্তু সেই শেপই ধারণ করবে। অনেক দিনের ইচ্ছা ছিল যে আয়নাটাকে ক্লে দিয়ে সাজাবো, কিন্তু বাজারে গেলে দেখা যায় যে অনেক সময় হচ্ছে ক্লে কেনার মতো সময় হয় না বা সামনে পড়ে না। এগুলো যেহেতু হচ্ছে ছোটোখাটো জিনিস, তাই সব সময় মনেও থাকে না কেনার জন্য। তো ওই দিন বাজারে গিয়েছিলাম, তো ভাবলাম যে ক্লে যখন সামনেই আছে তখন কিনে নিয়ে যাই। তো বাসায় এসে হচ্ছে আমি তো বানানো শুরু করে দিয়েছি, আর এদিকে আমার মেয়ে উঠে গিয়েছে। তো কি আর করব, মেয়েকে নিয়ে বসে পড়েছি বানানোর জন্য। আর ক্লে দিয়ে যে কোনো শেপ দেওয়ার আগে অবশ্যই কিন্তু ক্লেটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মুথে নেবেন। এতে করে হয় কি, আপনি যে কোনো শেপ দিলে এটা ইজিলি সেই শেপ ধারণ করবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু প্রথম বানাচ্ছি, হয়তো আমারটা তত একটা ভালো হবে না, তবে আমি যেরকম পারছি সেরকম করছি। আর এখানে আমি পাতাও বানিয়েছিলাম, বাট পাতাটা লাস্টে আমি অ্যাড করি নাই। তো এখানে কিন্তু আমি একটা একটা করে লাগাচ্ছি, একটা একটা করে বানাচ্ছি, যেহেতু মেয়ে উঠে গিয়েছে একসাথে বানানোর মতো সময় নেই। তো এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে আমি ফাঁকে অনেকগুলোই বানিয়ে নিয়েছি, অ্যান্ড এক সাইড কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর ওই দিন আমি এটা পুরোটা শেষ করতে পারিনি, যদিও এটাতে কিন্তু টাইম লাগে। তো পরের দিন হচ্ছে আমি এই সাইড ডেকোরেশন করেছি, আর এই সাইডটা আমি অন্যভাবে ডেকোরেশন করেছি। তো বলেন তো কোন সাইডটা বেশি ভালো লেগেছে? আর আমার মতো যারা যারা ঘর ডেকোরেশন করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই আয়নার ডেকোরেশনটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।